আপনারা তো জানেন Xiaomi তাদের Redmi Note 11 সিরিজের 3টি ফোন ইন্ডিয়ার বাজারে অলরেডি লঞ্চ করেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে Redmi Note 11 সিরিজের আরও 3টি ফোন ইন্ডিয়ার বাজারে মার্চের 9 তারিখে লঞ্চ করা হবে। আর ফোনগুলো হলো Redmi Note 11s 5G, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro Plus 5G। সো আজ আমি আপনাদের জন্য যে ফোনটি রিভিউ নিয়ে এসেছি তা হলো Redmi Note 11 Pro Plus 5G রিভিউ। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। হে গাইস, রাহাত হেয়ার, ওয়েলকাম টু টেক অ্যাঙ্কার পয়েন্ট। রিভিউতে যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই শুরু করছি এই ফোনটি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে সলিড বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, আর তা হলো ফোনটির ব্যাগে এবং ফ্রন্টের কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়া সাইডে প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে, তাই বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম এবং সলিড পাওয়া যাবে। আর ডিজাইনের কথা বলে এর ব্যাগে টপ লেফটে রেক্ট্যাঙ্গেল শেপের ওপর ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, আর তার পাশে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে এবং ক্যামেরা সেটআপের ঠিক নিচে রেডমির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। তাছাড়া ফ্রন্টের টপ সেন্টারে ছোট একটি পাঞ্চ হোল দেওয়া হয়েছে। আর ফোনটির বেজেল এবং চেন অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া কালারের কথা বলে এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, আর কালারগুলো হলো ব্লু, গ্রে এবং হোয়াইট কালার। তাছাড়া ফোনটিতে IP53 রেটিংয়ের সাপোর্ট দেওয়া হয়েছে, তাই ডাস্ট এবং পানির থেকে কিছুটা ফোনটিকে প্রোটেক্ট করা যাবে। ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিঃসন্দেহে সলিড দেওয়া হয়েছে। আর ডিসপ্লের কথা বলে এই ফোনটিতে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 20:9 এর অ্যাসপেক্ট রেশিও এবং 395 ppi এর পিক্সেল ডেনসিটি দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে 1200 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, তাই ফোনটিতে নিঃসন্দেহে ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। আর ফোনটিতে ওয়াইড ওয়ান L1 এর সার্টিফিকেশন এবং HDR10 এর সাপোর্টও দেওয়া হয়েছে, তাই ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ভালো একটি এক্সপিরিয়েন্স নেওয়া যাবে। তাছাড়া রিফ্রেশ রেটের কথা বলে 120 Hz রিফ্রেশ রেটের সাথে 140 Hz টাচ স্যাম্পলিং দেওয়া হয়েছে। সো ফোনটি ডিসপ্লেতে কোনো ধরনের কমতি রাখেনি Xiaomi। ওভারঅল ডিসপ্লের কথা বলে ডিসপ্লে অনেক ভালো দেওয়া হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। পারফরমেন্সের কথা বলে এতে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 695 প্রসেসর, যেটি কিনা 5G প্রসেসর, যা 6 ন্যানোমিটারের উপর বানানো হয়েছে, তাই এনার্জি এফিসিয়েন্সিটি ভালো পাওয়া যাবে এবং হিটিং ইস্যু কম দেখা যাবে। তবে Snapdragon 695 প্রসেসরটি 5G প্রসেসর হলেও আমার কাছে তেমন ভালো লাগে না, কেননা এই প্রসেসরটিতে 4K ভিডিওর সাপোর্ট পাওয়া যায় না। এই প্রসেসরটিতে ম্যাক্সিমাম HD ভিডিওর সাপোর্ট পাওয়া যায়। আর CPU পারফরমেন্সের কথা বলে 2.2 GHz এর পিক ক্লক স্পিডের সাথে Cryo 660 কোর্স পাওয়া যাবে। তাছাড়া Cryo 660 কোর্সটি A78 এবং A55 দ্বারা তৈরি করা হয়েছে, তাই ডে টু ডে পারফরমেন্স ভালো পাওয়া যাবে। আর গেমিং গ্রাফিক্সের কথা বলে Adreno 619 GPU দেওয়া হয়েছে, তার সাথে LPDDR4X RAM এবং UFS 2.2 এর স্টোরেজ দেওয়া হয়েছে। ওভারঅল পারফরমেন্সে কোনো ধরনের ইস্যু দেখা যাবে না, পারফরমেন্স ভালো পাওয়া যাবে। তাছাড়া ক্যামেরার কথা বললে এই ফোনটির ব্যাগে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যাতে কিনা প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল। আর প্রাইমারি ক্যামেরাতে যে সেন্সর ইউজ করা হয়েছে তা হচ্ছে স্যামসাংয়ের HM2 সেন্সর। এছাড়া প্রাইমারি ক্যামেরাতে EIS এর সাপোর্ট দেখা যাবে। আর প্রাইমারি 108 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। তাছাড়া আমি তো আগেই বলেছি এই ফোনটিতে 4K ভিডিও সাপোর্ট করে না, তাই প্রাইমারি ক্যামেরাতে 1080p ভিডিও শ্যুট করা যাবে 30 fps এর উপর। এই ফোনটিতে অ্যাটলিস্ট 60 fps এর সাপোর্ট দেওয়া দরকার ছিল। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ফোনটি পারচেস না করাই ভালো, কিন্তু যারা ছবি তুলতে লাইক করেন তারা এই ফোনটি পারচেস করতে পারবেন। আর ফ্রন্টের কথা বললে এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ক্যামেরাতে 1080p ভিডিও শ্যুট করা যাবে 30 fps এর উপর। ওভারঅল ক্যামেরা সেটআপের কথা বলে ক্যামেরা সেটআপ ডিসেন্ট দেওয়া হয়েছে। আর ব্যাটারির কথা বলে এতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারির সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে দেওয়া হয়েছে। তাছাড়া ফোনটিতে 67 ওয়াটের ফাস্ট চার্জারও সাপোর্ট করে। আর কোম্পানি ক্লেম করেছে এই ফোনটি 0 থেকে 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 42 মিনিট। সো বোঝাই যাচ্ছে ব্যাটারি এবং চার্জারের ক্ষেত্রে এই ফোনটি কোনো ধরনের নিরাশ করবে না।
ওভারঅল ব্যাটারি এবং চার্জার দুটোই ভালো দেওয়া হয়েছে। এছাড়া টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং 3.5mm এর জ্যাকের কানেকশন দেওয়া হয়েছে। আর সেন্সরের কথা বলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এবং ফেস আনলক দেওয়া হয়েছে। তাছাড়া কমন সেন্সরগুলো সবই দেওয়া হয়েছে। আর তার সাথে আয়ার ব্লাস্টারও দেখা যাবে। আর ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্সে পাওয়া যাবে, সাথে MIUI 13 এর সাপোর্ট দেওয়া হয়েছে। MIUI 13 অনেকটাই আপডেট ভার্সন, তাই সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যাবে। এছাড়া স্পিকারের কথা বলে এই ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে, তাই সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাওয়া যাবে। আর সিম স্লটের কথা বলে এতে হয়তো হাইব্রিড সিম স্লট দেখা যেতে পারে, অর্থাৎ এতে দুটি সিম ইউজ করা যাবে অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। এছাড়া ফোনটি হয়তো 3টি ভেরিয়েন্টে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হতে পারে, যেটি কিনা 6+ 128GB, 8+ 128GB এবং 8+ 256GB। আর ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনটির বেস ভেরিয়েন্ট 20,000 রুপির মধ্যে লঞ্চ করা হবে। ফোনটির স্পেসিফিকেশন অনেক ভালো, কিন্তু দুটো জিনিস আমার কাছে কমতি লেগেছে এই ফোনটিতে। আর তা হলো 4K ভিডিওর অপশন নেই, তবে HD ভিডিও নিঃসন্দেহে করা যাবে। আরেকটি হলো 30 FPS এর জায়গায় 60 FPS সাপোর্ট দিলে ভালো হতো। এই দুটো জিনিস ছাড়া ওভারঅল ফোনটির স্পেসিফিকেশন অনেক ভালো। সো আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে পারেন। তাছাড়া ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর ঘরের বাইরে যেতে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। বিদায় নিচ্ছে আজকের জন্য, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।